नमस्कार बंधुरा ईश्वर भक्ति चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आमादेर मतो अनेक भक्तई आछे जादेर मने एकटा प्रश्न जागे जे कि करले भगवान श्रीकृष्णेर दर्शन आमरा लाभ करते पारबो। एरकम बहु काहिनी शोना जाय जेखाने भक्त तार भगवानके दर्शन करेछेन, भगवानेर साथे कथा बोलेछेन एबं एई सकल जिनिस शोनार परे आमादेरो मने इच्छा हय जे आमराओ जदि एकटू भगवानेर देखा पेताम, भगवानेर साथे कथा बोलते पारताम ताहले जीवनटा सार्थक हये जेत। किभाबे भगवानेर दर्शन लाभ करा जाय सेटाई एई भिडियोते तुले धरते चलेछि एकटी सत्य घटनार माध्यमे। आसले एक ख्यातनामा साधु एमनई तीनटी उपाय बोले दिएछिलेन जा मने प्राणे पालन करते पारलेई हबे भगवान श्रीकृष्णेर दर्शन। मात्र 5 दिने मिलबे भगवानेर दर्शन। ताई कि सेई उपाय जानते भिडियोटी सम्पूर्ण देखुन। ताई भिडियोटी शुरू करार आगे आपनारा जारा एई चैनेले नतुन तारा अवश्यई चैनेलटी साबस्क्राइब करुन एबं बेल बटने प्रेस करुन एरकम आरो अनेक नतुन भिडियोर नोटिफिकेशन पेते। भिडियोटी देखे भालो लागले अवश्यई एकटी लाइक करबेन एबं सबाइके शेयर करे देबेन जाते ताराओ भिडियोटी देखे उपकृत हय एबं कमेंटे अवश्यई जय श्रीकृष्ण लिखते भूलबेन ना। एबार चलुन जेने नेওয়া যাক সেই উপায়টি কি। একটি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন কমল। ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখে শ্রীকৃষ্ণের নাম শুনে বড় হয়েছিলেন তিনি। মাত্র 4 বছর বয়সে তিনি বাবার কাছে থেকে গীতা পাঠ শুনতে শুরু করেন। কীর্তন থেকে শুরু করে গীতার বিভিন্ন লীলা কাহিনী খুব মনোযোগ সহকারে তিনি শুনতেন। এইভাবে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিতে নিমজ্জিত হতে থাকেন কমল। ভক্তির এই গভীরতাই তাকে পরিণত করে একজন পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি। তখন তার মনে কেবল একটি মাত্র ইচ্ছা তাকে ব্যাকুল করে তোলে। তিনি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান। এই আকাঙ্ক্ষা তাকে ব্যাকুল করে তুলল। তার ফলস্বরূপ তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে শুরু করলেন। তিনি এক কৃষ্ণ মন্দির থেকে আর এক কৃষ্ণ মন্দিরে ছুটে বেড়াতে লাগলেন এই আশা নিয়ে যে একদিন তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করবেন। এইভাবে ভ্রমণ করতে করতে একদিন তিনি পৌঁছালেন বৃন্দাবনে, শ্রীকৃষ্ণের লীলাভূমিতে, যেখানে তার দেখা হলো এক সাধুর সাথে। এই সাধু বাবাও বৃন্দাবনে তীর্থ করতে এসেছিলেন। সেই সাধুর চারপাশে অনেক মানুষের ভিড় জমেছিল। কমলও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং ভিড়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, কে এই সাধক যাকে দেখার জন্য এত মানুষ ভিড় করেছে? তখন সেই ব্যক্তি বললেন, বন্ধু, উনি হলেন একজন দৈব সাধু। উনি তীর্থভ্রমণে বেরিয়েছেন। এনার নাম মুনিরাম বাবা। এনার কাছে সব প্রশ্নের উত্তর আছে আর তাই প্রতিটি মানুষ তার কাছে ভিড় করে আছে কিছু না কিছু জানবে বলে। এই কথা শোনা মাত্রই কমল ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, কারণ তার আশীর্বাদেই এই সৌভাগ্য লাভ হয়েছে। তাই তিনি ঠিক করলেন ভিড়ের মাঝেই অপেক্ষা করবেন, কারণ তিনি মনে মনে ভাবলেন কিভাবে হবে শ্রীকৃষ্ণের দর্শন। এই প্রশ্নের উত্তর হয়তো শুধু তার কাছেই পাওয়া যাবে। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন কখন ভিড় ফাঁকা হবে আর তিনি নিজের মনের কথা মুনিরাম বাবাকে বলবেন। সন্ধ্যার দিকে ভিড় কিছুটা ফাঁকা হলে কমল সাহস সঞ্চয় করে ভক্তির সঙ্গে মুনিরাম বাবার সামনে এসে দাঁড়ালেন এবং বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আমি শ্রীকৃষ্ণের একজন একান্ত ভক্ত। আমি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে পারি? মুনিরাম বাবা তার কথা শুনে মৃদু হেসে বললেন, বাবা, যদি তুমি নিয়মিত এই 3টি কাজ করতে পারো তবে তুমি আগামী 5 দিনের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবি। এই কথা শুনে কমল মহা আগ্রহে মুনিরাম বাবার পরামর্শে সেই 3টি কাজ করতে শুরু করলেন। প্রথম কাজ ছিল নিয়মিত 2 বেলা শুদ্ধ মনে গীতার অন্তত কিছু শ্লোক অর্থ সহকারে পাঠ করা। দ্বিতীয় কাজ ছিল নিরন্তর মনে মনে কৃষ্ণ নাম জপ করা এবং তৃতীয় কাজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিভাবে পূর্ণ হয়ে প্রার্থনা ও কীর্তন করে শ্রীকৃষ্ণের দর্শন প্রার্থনা করা। কমল প্রতিদিন এই 3টি কাজ নিষ্ঠার সাথে পালন করতে লাগলেন। তারপর ঠিক 5ম দিনে কমল যখন গভীর ঘুমে ঘুমিয়েছিলেন তখন হঠাৎ তার স্বপ্নে দেখা দিলেন শ্রীকৃষ্ণ। তার সৌন্দর্য ও মহিমা দেখে কমল অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের মধুর হাসি, তার অসীম কৃপা, তার অনন্ত ভালোবাসা কমলকে পূর্ণ তৃপ্তি
তৃপ্তিতে ভরিয়ে দিল। স্বপ্নে শ্রীকৃষ্ণ তাকে বললেন, কমল, তোমার ভক্তি আমাকে তোমার কাছে টেনে এনেছে, তোমার নিষ্ঠা ও ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে, আমি সর্বদা তোমার পাশে আছি। এই স্বপ্নের অভিজ্ঞতা কমলকে অতুলনীয় শান্তিতে ভরিয়ে দিল। তিনি বুঝলেন সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা থাকলেই ভগবান অবশ্যই দর্শন দেন। সেই দিন থেকে কমল কৃষ্ণ ভক্তির মধ্যে ডুবে থাকেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় সুখে স্বাচ্ছন্দ্যে নিজের সম্পূর্ণ জীবন কাটিয়ে দেন। তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর তিনি অনন্য কৃষ্ণ ভক্ত হিসাবে সবার কাছে পরিচিত হন এবং বৃদ্ধ বয়সে কৃষ্ণ নাম জপ করতে করতে স্বর্গ লাভ করেন। বন্ধুরা, কলিযুগে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা সত্যিই খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণই হলো সর্বসৃষ্টির স্রষ্টা, তাই তিনি তার প্রকৃত ভক্তকে এই কলিযুগেও দর্শন দেন, কিন্তু তার জন্য গভীর নিষ্ঠারও প্রয়োজন। তবে সেই নিষ্ঠার সঙ্গে এই তিনটি কাজ করলে অবশ্যই শ্রীকৃষ্ণের দর্শন কোনো না কোনো ভাবেই লাভ হবে। মুনিরাম বাবা ছিলেন একজন অত্যন্ত বড় সাধক। তিনি সর্বত্রই এই কথা বলতেন। তিনি বলতেন, ভগবানের দর্শন পেতে আমাদের মনে শুদ্ধতার প্রয়োজন, অসাধারণ ভক্তির প্রয়োজন, আর প্রয়োজন এই তিনটি কাজ এক মনে করে যাওয়া। এই সঙ্গে বন্ধুরা, আর্থিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে এই তিনটি কাজ অবশ্যই করবেন, কারণ কৃষ্ণ নামে এই জগতের সব সমস্যার সমাধান হতে পারে, মানুষকে পাপ মুক্ত করতে পারি, জীবনে আধ্যাত্মিক উন্নতি আনতে পারি, সকল বাধা দূর করতে পারি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।